নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকে আমি চিকেন রান্নাটা কেমন করে করি আমি সেটা দেখাই। আমি এখানে দই আর লবণ দিয়ে পুরো চিকেনটাকে মেখে নিচ্ছি। যেটা কিছুক্ষণ টাইম ম্যারিনেট করার পর আমি রেখে দেবো। প্রায় আমি ০.৫ ঘন্টা রেখেছিলাম এখানে, বা আমি যেদিন আমি এই দই দিয়ে করি সেদিন ০.৫ ঘন্টা মতো ম্যারিনেট করার পর আমি এটাকে রেখে দিই। তাতে কী হয়, লবণটা একদম পারফেক্টভাবে এই চিকেনের মধ্যে চলে যায়, আর তাতে টেস্টটাও খুব ভালো লাগে। এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, তাতে তেলে ২টো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি এখানে একটা পেস্ট করেছি, যেটা লঙ্কা, আদা, রসুন আর ধনিয়া আছে, আর কালো জিরে আর গরম মশলা, সেইটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে যখন এভাবে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, যেটা আমি খুব একটা মিহি করে বাটিনি, সেটাকে একটু গোটা গোটা রেখেছি যাতে একটু ভালো লাগে ওটা। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর হ্যাঁ, আমি ওইদিকে মাংসতে যে কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি সেটা বলতে ভুলেই গেছি। যাই হোক, সেটাও একসাথে ম্যারিনেট করে রাখা আছে। এবার যখন আমি এই মশলাটা থেকে দেখব যে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি সেই ম্যারিনেট করা চিকেনটা। এবার এটাকেও ভালোভাবে যেভাবে আমরা কষতে থাকি সেইভাবেই কষাতে থাকবো, যতক্ষণ না এটার ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে। আমি যেহেতু এখানে মাংসটা মানে চিকেনটা কষা করব, তার জন্য আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি। আর হ্যাঁ, আমি আজকে কিন্তু হলুদটাও ইউজ করব না, যেহেতু আমি লাল লঙ্কা এখানে ইউজ করেছি। ঠিক আছে? কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া আছে, যার জন্য আমি এখানে একদম হলুদ ইউজ করিনি আজকে। চিকেন কষা যেটা আমি খুব ভালো লাগে আমার খেতে, যখন চিকেনটা ভাঙা হয় মাঝে থেকে একটা লাল লাল ভাব হয়ে আসে এটাতে, খুব টেস্টফুলও হয়। হলুদটা দিলে দেখবে যে কোনো খাবারই একটু টেস্টটা আলাদা হয়ে যায়। যাই হোক, এদিকে আমার কষা হয়ে গেছে প্রায়, প্রায় চিকেনটা হয়ে যাওয়ার মুখে। এবার হালকা একটু ঘি আমি এখানে দিয়েছি, যেটা আমি এই ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছি। এবার আমি নামিয়ে নিয়েছি চিকেনটা। কেমন লেগেছে তোমরা জানাবে, আর তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে।